নমস্কার বন্ধুরা, বংবাঙালি ব্লগের নতুন ব্লগে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা চিকু স্কুল চলে গেছে। তো স্কুল চলে যাওয়ার পরে নর্মাল হাজব্যান্ড অফিস যাবে, তো রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে বটবটি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো আজকে বেশ একটু বৃষ্টির দিন, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর মাঝে মধ্যেই থামছে। তো এরকমই চলছে, মানে টানাও যে বৃষ্টি হচ্ছে তা না, কিন্তু বৃষ্টিটা যখন হচ্ছে কিন্তু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। এরপরে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোল হলেই আজকে রান্নাটা হয়ে যাবে। সকালবেলা চিকু স্কুল গেছে, রান্না হয়েছে, তারপরে একটু ওয়াশিং মেশিনে কাচাকুচিও হয়েছে, সবই হয়েছে। আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বারে বারে, একবার বৃষ্টি পড়ছে একবার থেমে একদম শুকনো হয়ে যাচ্ছে। তো ভাবছিলাম কাচবো কি না, তো একটু কাচলাম। একটু পর্দা একটা নোংরা হয়েছিল, তো কিছু কিছু জিনিসের জন্য একটু কাচাটা দরকার ছিল, সেই জন্য একটু কেচে নিলাম। তো এ দেখো, এটা একটা নীলকমলের স্ট্যান্ডিং যে টুলটা হয় সেটা অর্ডার করেছিলাম। তো সেটা এসে গেছে। তো এখন একটু এটাকে স্ট্যান্ড করে নেবো, ঠিক সেট আপটা করে নেবো, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম নীলকমলে যে একটা ড্রয়ার সিস্টেম হয় সেটা একটা অর্ডার করব। তো আজকে আরও হচ্ছে না, কালকে হচ্ছে না, এই করে করেই অনেক দিন পিছিয়ে গেলে, তো এটা অর্ডার করেই দিলাম লাস্ট পর্যন্ত। আর এর আগেও একবার অর্ডার করেছিলাম, কিন্তু সেটা নীলকমলে ছিল না, কিন্তু সেটা বিল্ড কোয়ালিটি এতটাই বাজে ছিল, সেটা আমাকে রিটার্ন করতে হয়েছিল। তা এটা আমি দেখেছি অন্য একজনের ঘরেও, সেটার বিল্ড কোয়ালিটি বেশ ভালো, তাই জন্য এইটাই অর্ডার করলাম। তো এর আগেও নীলকমলে আমি সুরাক্স কিনেছি, তো নীলকমলের কোয়ালিটিটা বেশ ভালো থাকে, তো সেই জন্য এটা অর্ডার করেছি। আর অন্য যেটা অর্ডার করলাম সেটা আমি তো সেট আপই করতে পারলাম না, এতটাই নড়বড়ে, সে সেট আপ করাই যাচ্ছিল না। তো এখন দেখো এটা এসে গেছে। তো যিনি ডেলিভারি বয় এসেছিলেন তিনি বলছিলেন যে সেট আপ করে দিতে হবে কি না, তো আমি বললাম না, লাগবে না। তো আসলে ওনাদের সেট আপ করে দিলে আলাদা আবার চার্জেস হয়, তো আমি বলছি দরকার নেই। আর এখানে তো স্টেপ দেওয়াই থাকে একটা পেপারের মধ্যে, তো সেটা দেখে দেখে নিশ্চয়ই সেট আপ করে নিতে পারবো, এটা এমন কিছু ব্যাপার থাকে না। তো সেটা ভেবেই ভরসা করেই নিয়ে নিয়েছি, কারণ আগের বার এটা সেট আপ করতেই পারছিলাম না, এতটা সমস্যা হচ্ছিল। তো যাই হোক, এটা দেখো এসেছে। তো এই বিল্ড কোয়ালিটি দেখছি বেশ ভালো, তোমরাও দেখো, বিল্ড কোয়ালিটি দেখেই মনে হচ্ছে খুবই ভালো। তো বিল্ড কোয়ালিটি ভালো হলে সেট আপটাও করা সুবিধা হয়, না হলে এই যে নড়বড় করে বা নরম থাকে সেগুলোতে কিন্তু ভালো হয়। এই বক্সে পার্টগুলো বের করার সময় আমি দেখছি জিনিসটা বেশ বিল্ড কোয়ালিটি ভালো, শক্তপোক্ত আছে। তো একটু দেখি সেট আপটা করতে গিয়ে কোনো সমস্যা ফেস করি কি না। আর দেখো, প্রথম যে একটা রয়েছে হোয়াইট স্ল্যাব, ওটার মধ্যেই কিন্তু পেপারসটা দেওয়া রয়েছে, কীভাবে সেটিং করতে হবে সেগুলো দেওয়া রয়েছে। তো এটা দেখছি আমি নাম বের করার সময়, আগেরটাও আমি দেখেছিলাম নিজে যেহেতু, তাই জন্য জানি বিল্ড কোয়ালিটি ভালো ছিল না। তো এটার বেশ বিল্ড কোয়ালিটিটা ভালো। তো এই রান্নার কিছু কিছু বাসন রাখা হবে, এর মধ্যে কিছু টুকটাক জিনিস রাখা হবে। তো রান্নাঘরে কর্নারে একটা স্পেস পেয়েছি, তো সেখানেই রাখবো বলে ভেবেছি এটা। আর তোমার সিলিন্ডার ছিল কটা, সিলিন্ডারটা সরিয়ে দিয়েছি, ওই জায়গাটা রাখবো। কারণ বাটিগুলো আগে একটু বক্সের মধ্যে রাখছিলাম, তো বক্সে রাখলে কি হয়, উঁচু নিচু হয়ে যায়, তখন বের করাটা খুব প্রবলেম হয়। তো তাই জন্য এটার মধ্যে রাখলে সুবিধা হবে। তো এটার মধ্যেই রাখছি। দেখো, সেট আপ করতে এবার শুরু করা যাক। তো সেট আপ করার আগে তো অবশ্যই দেখে নিতে হবে কি কি স্টেপ আছে, তো এই জন্যে আমি এই পেপারটা আগে দেখে দিচ্ছি, এটা কিভাবে সেট আপ করতে বলেছে বা কিভাবে কোন স্টেপ বাই স্টেপ করতে হবে, সেটার জন্যই এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে এটা আটকাতে হবে সেটা। আর আরেকটা জিনিস জানো মজার, যে এইটা আমি দেখলাম যে পেপারসে দিয়ে দিয়েছে ঠিক কথাই, কিন্তু এটা পেপারস না দেখেও তুমি ইজিলি সেট আপ করতে পারবে। এটা সেট আপ করাটা এতটাই ইজি দেখলাম, কারণ পেপারসটা দিয়েছে ঠিকই, আমি কিন্তু এটাকে ফলো করিনি। নর্মালি এটা দেখলেই বোঝা যাচ্ছিলো কীভাবে কোন স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হবে। এটা এতটাই ইজি ছিল সেট আপ, প্লাস বিল্ড কোয়ালিটিও ভালো ছিল। তো চলো সেট আপ করা যাক। তো এটা দেখো, এরই মধ্যে আমি এতটা সেট আপ করে ফেলেছি। তো একটু ক্যামেরা আমি বন্ধ করেই করছিলাম, কারণ দুদিকে একসাথে কনসেন্ট্রেশন করা যাচ্ছিল না। তো করেছি, দেখো এর মধ্যেই তোমার এতটা সেট আপ করা হয়ে গেছে। তো এরপরে এই মেন যে স্ট্রাকচারটা, এগুলোকে বসিয়ে দিচ্ছি উপরেরটায়, তারপরেই ড্রয়ারগুলো ফিটিংস করা যাবে। তো খুবই ইজি ছিল প্রসেসটা। তো তোমরাও যারা নিচ্ছ, তো আমিও তাদেরকেও বলবো, যদি নিচ্ছ বা নিতে চাও তাদের বলবো যে এটা সেট আপ করার জন্য কোনো লোকের দরকার পড়ে না, নিজেরাই পারবে। তো খুব ইজি। তো আমি তো নিজেই করে নিলাম। তো তোমাদের সাথে একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে পারিনি বা ভিডিও শেয়ার করতে পারিনি, তো তোমাদের এটা এতটা করে দেখাচ্ছি। দেখো, এরপরে ড্রয়ারগুলো ঢোকাতে হবে। তো প্রত্যেকটাই এর একই প্রসেসে করতে হবে। তারপর একটা যদি করে নাও তাহলে পর পর সবটাই করতে পারবে।
এই দেখো এখানে মেন স্ট্রাকচারটা দাঁড় করানো হয়ে গেছে। মেন যে স্ট্রাকচারটা যেটার মধ্যে দিয়ে পুরো ড্রয়ারগুলো ঢুকবে, তো সেই স্ট্রাকচারটা সেট আপ করা হয়ে গেছে। তো এর পরের স্টেপগুলোতে ড্রয়ারগুলো ঢুকিয়ে নিতে হবে আর উপরে কভারটা দিতে হবে। তো এখানে দেখো এখন একটা একটা করে ড্রয়ার ঢুকিয়ে নিচ্ছি। আর কালারটা তো খুবই পছন্দ হয়েছে। তো চিকু এখন বাড়ি নেই, চিকু আসলে দেখলেও ওরও খুব পছন্দ হবে, কারণ ও পিঙ্ক কালার খুব বলে। কিন্তু আমি জানি পিঙ্ক কালার তো মেয়েরা বেশি পছন্দ করে, ও ছেলে হয়েও কিন্তু পিঙ্ক কালারটা খুবই পছন্দ করে। যাই হোক, এখন দেখো এই দুটো ড্রয়ার ঢুকিয়ে নিলাম, এরপরে আরেকটা ড্রয়ার ঢুকিয়ে নিলে এবার উপরের ঢাকাটা দিয়ে দিলেই সেট আপটা একদম রেডি হয়ে যাবে। এখানে আরেকটা স্টেপ বাকি আছে, সেটার উপরে ঢোকাবো, তাহলে ওটার মধ্যে দুটো ড্রয়ার ঢুকবে, তাহলে 4টে ড্রয়ারের সেট আপ হবে। আর উপর দিয়ে ঢাকাটা দিয়ে কভার করে দেবো। 3 নম্বর ড্রয়ার ঢুকে গেছে, 4 নম্বরটাও হয়ে গেছে। এবার এই উপরে ঢাকাটা দিয়ে 4 নম্বরটা ঢুকিয়ে দেবো। আর খুব শক্ত আছে জিনিসটা, তো এটা একদম দেখো উপরে ঢাকাটা সেট আপ হয়ে যাচ্ছে। এবার ড্রয়ারটা ঢুকিয়ে দিলেই পুরো বক্সটা একদম রেডি। তোমরাও বাড়ির প্রয়োজনীয় জিনিস রাখতে এরকম একটা বক্স কিন্তু অর্ডার করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।